আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি সহজে গ্রামের দৃশ্য আঁকা যায়। গ্রামের দৃশ্য আঁকানোর জন্য প্রথমে আমাদের একটি দাগ টানতে হবে এবং দাগটি টানার জন্য আমরা পেন্সিলটি পাকা করে ধরে নেব। তারপর আমরা ঘর আঁকবো। ঘর আঁকানোর জন্য আমরা প্রথমে একটি দাগ দিয়ে নেব, সাইডে দুটো দাগ দেব, তারপর নিচে দাগ দেব এবং সাইডে আরেকটি দাগ দেবো। সাইডে দাগটি ডাবল করব এবং নিচের দিকে খাড়া দাগ দেব, আর এই সাইডেও খাড়া দাগ দেব। এরপর আমরা ঘরের দরজা আঁকবো, একটা দরজা, সাইড আরেকটা দরজা আঁকবো, দুটো দরজা। আমরা প্রথম ঘরের মতো করে অনুরূপ দুটো ঘর আঁকবো। এই সাইডটা আরেকটা ঘর আঁকছি। আমরা ঘরটি এরকম খাড়া করে দুটো দাগ দেব এবং আবার ঘরের দরজা দেব, এই সাইডে আরেকটা দরজা দেবো, এই দরজাটি একটু লেগে দেব। এরপর আমরা গাছ আঁকবো। তোমরা কি বলতে পারো এটা কি গাছ? গাছটি হবে নারকেল গাছ। নারকেল গাছ আঁকার জন্য বাঁকা করে দুটো দাগ দিতে হবে। এরপর আমরা পাতাগুলো দেবো, পাতাগুলোও যেন বাঁকা বাঁকা হয়। এরপর আমরা লম্বা লম্বা পাতাগুলো একটু করে একটু টানতে দেবো, যাতে পাতাগুলো মনে হয় যেন নারকেল গাছের পাতা। এইগুলো সবগুলো পাতাতেই এইভাবে টান দিতে হবে। তোমরাও টান দে নাও। আমি দৃশ্য আঁকা যে কত সহজ তোমরা তা জানো না। তোমরা হয়তো ভয় করো, কিন্তু আসলে এটা খুবই সহজ। আমরা নারকেল গাছের ভিতরে যে দাগগুলো থাকে ওইগুলো দেব। দেওয়া শেষ হলে আমরা গাছের গোড়াতে পাতা কিংবা ঘাস দেব, যা মনে হবে যে নারকেল গাছের গোড়ায় কয়েকটা ঘাস জন্মেছে। এরপর আমরা বাড়ির পেছনে একটা গাছ আঁকবো। গাছটা যেন বন গাছের মতো হয়, মানে জঙ্গলে যেরকম গাছগুলো থাকে ওইভাবে আমরা আঁকবো। এই জন্য আমরা ছোট ছোট ডালপালাগুলো দিয়ে নেব। এর জন্য আমরা একটা মোটা পেন্সিল নেব, যাতে দ্রুত হয় কাজটা। আমরা গাছগুলো গাঢ় করব। এই গাছ আঁকানোটা তোমাদের কাছে বোরিং লাগতে পারে, তোমরা এখন ভিডিওতে স্কিপ করতে পারো। আমার কাছে এখানে খুব বোরিং টাইপের লাগছে। তোমরাও কি কখনো এভাবে জংলি গাছ এঁকেছো বন গাছের মতো করে? অবশ্যই এখনই না আঁকলে দেখে থাকো এবং শিখে নাও। এবার আমরা একটা গাছের বাকল দেব, যেটা ভেঙে গেছে এমন যেন মনে হয়। আমরা ডালগুলো খুব নিখুঁতভাবে করে দেব। তারপর আমরা বন গাছের পাতাগুলো দেব, পাতাগুলো যেন ঘিচি হয়। তোমরাও যেন এরকম করতে পারো। আমি তখন এখানে ফুল ভিডিও ক্লিপটা দেখাইলাম না, কারণ এখানে খুব বোরিং টাইপের। তোমরা এই পাতাগুলো ইচ্ছা মতো করে নিও, আমি আমার মতো করে নিচ্ছি। এবার পাতাগুলো একটু পেন্সিল দিয়ে গাঢ় করে নেব। তোমরাও করে নিতে পারো, যারা রং করতে পারো তারা রং করবে, আর যারা না করতে পারো তারা হচ্ছে এমনি পেন্সিলের লেয়ারটা মানে পেন্সিলটা একটু গাঢ় করবা। আমরা সাইডে ঘাস আঁকলাম, এরপর আমরা আরেকটি গাছ আঁকবো। আমার কাছে নারকেল গাছ আঁকা খুবই কঠিন, এই জন্য আমি এবার একটা তাল গাছ আঁকবো। তাল গাছটা এঁকে নিচ্ছি। নারকেল গাছের মতোই তাল গাছেও আমরা ওই রকম দাগ দিয়ে নেব। তারপর আমরা আঁকবো হচ্ছে সাইডে, এই নারকেল গাছের সাইডে ঘাস। তোমরাও এঁকে নাও। আমরা বাড়ির সামনের উঠোনটা একটু গাঢ় করে নেব পেন্সিল দিয়ে। তোমরা চাইলে এখানে রং করতে পারো, মানে গাঢ় সবুজ রং করতে পারো ও আর একটু হালকা সবুজ করতে পারো, যাতে মনে হয় মানে ছোঁয়া লেগেছে এমন। হাত দিয়ে পালিশ করে নেব একটু। তোমরাও করতে পারো কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারো, টিস্যু, কাগজ ইত্যাদি। সাইড দিয়ে আমরা আকাশে যেমন মেঘের অনেকগুলো পাড়া দেখা যায়, আমরা ওইরকম মেঘের পাড়া দিয়ে নেব। তারপর সাইডে আমরা আরেকটি ঘাস দেওয়ার পর আমরা পাখি দেব গাছের পাশে। এবার আমরা ঘরগুলো আমরা একটু গাঢ় করে নেব, যাতে মনে হয় যেন একবারে অবিকল বাস্তব ঘর। আমরা অনেকেই ঘর আঁকি যেন মনে হয় ঘর যেন মানে খাতার উপরে পড়ে আছে, যেন এমন মনে হয় যেন আমরা একদম প্রথম শিখছি, এমন যেন মনে হয় ঘরগুলো। তবে না, আমরা ঘরগুলো এমনভাবে আঁকবো যেন মনে হয় যে আমাদের কল্পনা, আমাদের অনুভূতি যেন আমাদের আঁকার ভিতরে যেন প্রকাশ পায়। এমনভাবে ঘরগুলো আঁকবো, এমনভাবে ডিজাইন করব, এমনভাবে রং করব। তোমরাও স্মুথলি রং করবা, তোমরাও স্মুথলি আঁকবা, সুন্দর, ইজিলি, ক্রাফটলি, স্পঞ্জলি। ঘর শেষে আমরা দ্বিতীয় ঘরেও এরকম একটু ক্রাশ করব। তারপর তোমরাও ক্রাফটগুলো শেষ হওয়ার পরে তোমরাও হাত দিয়ে একটু ঘষে নেবো। তারপর তোমরাও করতে পারো। এটা হচ্ছে আমার আঁকানো ফাইনাল লুক।